হাই গাইস, ট্রাভেল লাভার ওয়ানে আপনাদের স্বাগতম। আমার ক্যাপশন দেখে বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি। হ্যাঁ, আমরা আছি চাঙ্গি এয়ারপোর্টে। তো আমরা আজকে এই পুরো এয়ারপোর্টটা এক্সপ্লোর করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। তো আমরা ফার্স্টে ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম টার্মিনাল 2-তে, যেখানে এই ওয়াটারফলটা দেখা যায়। তো লাইট শো এখানে শুরু হয়ে গেছে। তো আমাদের সাথে সাথে আপনারাও একটু লাইট শোটা এনজয় করুন। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। তো আমার খুব ইচ্ছে ছিল যে এইচএসবিসি রেইন ভার্টেক্স লাইট শোটা দেখব, যার কারণে আমরা মানে সেইভাবেই টিকিট কেটেছিলাম, কারণ দিনের বেলা এই লাইট শোটা দেখানো হয় না, এটা সন্ধ্যা 7টার পর শুরু হয়। যার কারণে আমরা টিকিটটা সেইভাবেই কেটেছি যাতে আমরা এখানে সন্ধ্যাবেলা এসে পৌঁছাতে পারি। তো যাই হোক, আমরা এখানে এয়ারপোর্টে 6টায় পৌঁছেছিলাম। তারপরে এখানে সম্পূর্ণ মানে ইমিগ্রেশনের কাজগুলো করতে আমাদের দেরি হয়ে গিয়েছিল। এখানে ফার্স্ট লাইট শোটা আমাদের মিস হয়। যাই হোক, এখানে মিস হলে প্রবলেম নেই, যে এখানে 1 ঘন্টা পর পরই লাইট শো 12টা পর্যন্ত দেখানো হয়, মানে 7:30 থেকে শুরু হয়, একদম 12:30 পর্যন্ত লাইট শোটা দেখানো হয়। তবে এই লাইট শোটা কিন্তু সোমবার থেকে বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত দেখানো হয়, আর রবিবারের ছুটির দিনে 8টা, 9টা ও 10টায় দেখানো হয়। আমরা লাইট শোটা দেখে এখন উপরে যাচ্ছি। এইভাবে সিঁড়ি করে দেওয়া আছে, আপনারা চাইলে লিফটেও যেতে পারেন। তো আমরা সিঁড়িতে যাচ্ছি। আর এখানে চারিদিকে অনেক অনেক গাছ ছিল, যেগুলো মানে অনেক সুন্দর লাগছিল। এখানে পুরো এয়ারপোর্টে প্রায় 900টার মতন গাছ আছে, যেগুলো জন্য আরও অনেক সুন্দর লাগছে আর কি এয়ারপোর্টটা। তো এখন আমরা একদম টপ ফ্লোরে, অর্থাৎ লেভেল 5-এ। আর এখানে দেখুন অনেক সুন্দর লাগছে, স্পেসটা অনেক বড়, আর গাছগুলোতে এইভাবে লাইট করে দেওয়া আছে, মানে সব মিলিয়ে অসাধারণ। আর আসলে কি বলবো, সিঙ্গাপুর আসলে বাচ্চাদের জন্যই একটা পারফেক্ট প্লেস, বিশেষ করে ফ্যামিলির জন্য। তো এখানে বাচ্চারা অনেক বেশি মজা করছে। আর এই যে এখান থেকে টপ ফ্লোর থেকে আমরা এই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আপনার মানে পুরো যে আ মানে উপরটা আর কি, পুরো উপরে, এটা একদম আমরা টপে আছি। আর এই যে এখান থেকে আমরা এই যে ট্রেন দেখতে পাচ্ছি, ট্রেন যাচ্ছে। এই ট্রেনে করে যেতে যেতে কিন্তু আপনি এই যে ওয়াটারফলটাও আর কি এনজয় করতে পারবেন। এই যে লেভেল আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে ট্রেন লাইন, আর মানে ট্রেন করে মানে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যাবার জন্য। তো এটা লেভেল 5-এ, এই যে আমরা আছি এখন একদম উপরে। এখন আমরা একদম নিচে যাচ্ছি, লেভেল 2-তে আর কি। তো এখানে অনেক বেশি আর কি ইন্ডিয়ান ট্যুরিস্টরা আছে দেখা যাচ্ছে। মানে প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্টদের সঙ্গে আমাদের দেখা হচ্ছিল। তো এইভাবে আমরা একেবারে পুরো নিচে চলে আসলাম। তো এখানে আরেকটা সুন্দর একটা ব্যাপার আছে, যে আপনি যেইখানেই মানে প্রতিটা লেভেল থেকেই কিন্তু ওয়াটারফলটা দেখা যাচ্ছে। এই যে নিচে যাবার আগে আমরা লেভেল মানে 3-তে এসেছিলাম, যে এখান থেকেও আপনারা হচ্ছে খুব সুন্দর করে এরকম জাল করে দেওয়া আছে, যার মধ্যে হচ্ছে মানে লাইট করে দেওয়া আছে, মুক্তার মতন লাগছে আর কি, ডায়মন্ড ডায়মন্ড ফিল হচ্ছে। এই যে পাশ দিয়ে এখান থেকে কিন্তু আপনার ট্রেন গেল, মানে পুরোটা মানে সব লেভেল থেকেই কিন্তু আপনি আর কি ওয়াটারফলটা দেখতে পাবেন। তো এক একটা সৌন্দর্য এক একটা রকম আর কি।
এরপর আমরা একদম লেভেল 2-তে চলে আসলাম, একদম নিচে। এই যে নিচে দেখুন একদম আমরা লেভেল 2-তে এসছি। তো এইটা আপনার পুরোটাই গ্লাস করে দেওয়া আছে, যার কারণে কোনো সাউন্ড হচ্ছে না বা জলটা যে মানে চারিদিকে ছড়াবে সেটাও হচ্ছে না। এই যে হাত দিয়ে আমি দেখছি আর কি টাচ করা যায় কি না আর কি যাচ্ছে। এরকম করে আর কি করে দেওয়া আছে। মানে মানে খুব সুন্দর লাগছে আর কি। এই যে দেখুন একদম উঁচু থেকে পড়ছে। আর মানে খুব সুন্দর একটা মানে ফিল হচ্ছে, অনেক সুন্দর। আর বারবার এটার বিভিন্ন কালারে আর কি মানে চেঞ্জ হচ্ছে কালারগুলো, এক এক সময় এক এক রকম কালার হচ্ছিল। এটা কিন্তু বিশ্বের সবচেয়ে লংগেস্ট ইনডোর ওয়াটারফল। তো এখানে আপনার অনেকগুলো শপিং মল আছে আর কি, যেখান থেকে আপনি খাবার খেতে পারবেন, অনেক আদার্স জিনিসপত্র নিতে পারবেন। এখানে এরকম বসে থাকার ব্যাপার আছে। তো আমরাও এখানে অনেকটা বসে বসে আর কি এটা এনজয় করছিলাম, ওয়াটারফলটা। এখানে বসেছিলাম। তো একটা কথা, যে আপনি যদি পুরো আর কি এয়ারপোর্টটা এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই আপনার হাতে 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে। কারণ এটা বিশাল বড় এরিয়া, যেখানে অনেক কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার দেখবার জন্য অনেক টাইম লাগবে। তো একটু হাতে সময় 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে জাস্ট পুরোটা এক্সপ্লোর করার জন্য। এছাড়া আপনারা হচ্ছে টিকিট ছাড়া যেগুলো দেখতে পারবেন, বাটারফ্লাই গার্ডেনে যেতে পারবেন, তারপরে ক্যাকটাস গার্ডেনে, যেগুলো আপনার টিকিট লাগে না। এবং আমরা যেখানে আছি মানে এই ওয়াটারফলটা দেখার জন্য, এটাও কিন্তু আপনার হচ্ছে টিকিট লাগবে না। তারপরেও আপনার টিকিট নিয়ে যেই অ্যাক্টিভিটিসগুলো আছে এখানে অনেকগুলো, সেগুলো হচ্ছে আপনার টিকিট কেটে দেখতে হবে। আর যেগুলো আপনার টিকিট কাটতে হবে সেগুলো হচ্ছে কনপো পার্ক, কনপো ব্রিজ, হ্যাডজি মেজ, তারপরে মিরর মেজ, বাউন্সিং নেট অ্যান্ড ওয়াকিং নেট। এগুলো আপনার টিকিট কাটতে হবে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।